হাই বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পরে ভিডিও বানাতে আসছি। আর একটা কারণ হচ্ছে এই যে বাড়িতে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, যার কারণে এইবারে খারাপও লাগছে, শীতের কোনো গাছও লাগাতে পারছি না। আর গাছের যত্নও ঠিক মতন নিতে পারছি না। পুরনো গাছগুলোই, তার মধ্যে একটা গাছ মারা গেছে। এটা সেই করভাঙা গাছটা, জানি না কি কারণে মারা গেছে। মাটি ফাটি এখনো ভালোই আছে, মাটিগুলো অনেক বসে গেছে, এগুলোকে খুলে দিতে হবে একটু। একদম যত্ন নেওয়া হয়নি, তবে গাছ তো গাছের কাজ করবে, ফল দিয়েই যাবে। লেবু আর এইদিকে সবেদা, জানি না দেখতে পাচ্ছ কিনা, আশা করি দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এই যে সবেদা। আরে কুল। আর এই গাছটা তো সবসময় আমাকে ফুল দেয়, সব সময় ফুল দেয়। আর গাছের খাবার তৈরি করা হয়ে গেছে, কালকে মধ্যে হয়তো গাছের খাবার দেওয়া চালু করব। খাবার বলতে আমি মাটি তৈরি করেছি সার মিশিয়ে, যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে কি কি সার দিতে হয় গাছে। আমি তো অতটাও কিছু জানি না, তবে আমি যেটা বানাই সেটা খুব খারাপ হয় না। গাছ মোটামুটি সহ্য করতে পারে, আর গাছের স্বাস্থ্য খুব ভালো হয়ে যায়। দেখা যাক গাছগুলোকে মানুষ করতে পারি কিনা। আর আশা করি হবে। সবাই তো ভালো গাছ দেখায়, আমি এক খারাপ গাছ দেখাচ্ছি আজকে। খারাপও লাগছে গাছগুলোকে দেখে, কত ডোপাচি হয় এই সময়, কিন্তু দারুণ। এই গাছটা কিন্তু ডাল ভেঙে লাগিয়েছিলাম, ছোট্ট গাছে কত সুন্দর ফুলটা হয়েছে দেখো। আর এই গাছটা এত জল খায় বলে আমি জানি না। এত কিছু খারাপের মধ্যে একটা ভালো জিনিস আছে, সেইটা হচ্ছে এইটা হচ্ছে সেই বড় অলকনন্দা গাছের আমি এক জায়গা থেকে ডাল এনে লাগিয়েছিলাম। 3খানা ডাল পুঁতেছিলাম, তার মধ্যে একটা হয়েছে। আবার যেটা হওয়ার সম্ভাবনা সব থেকে কম ছিল সেটাই হয়েছে। গাছে তো জল দিয়ে দিয়েছে আমার মা, না কি জানি না, মা আর ওয়াইফের মধ্যে কেউ একজন হবে, জল দিয়ে দিয়েছে। তো জল আর দেবো না। আর গাছেদের জন্য কালকে একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা দেখতে হলে কালকের ভিডিও অবশ্যই দেখতে হবে। আজকে একটু আমি করবো কি না, গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় ঠিক এরকম আগাছা জমে গেছে, সেই আগাছাগুলোকে আমি আজকে তুলে দেব। দেখতেই পাচ্ছ, কিন্তু মাটি এখনো ফলগাই আছে, আগাছাগুলো তুললেই মাটিগুলো কুঁড়ায় যাবে। তাও একবার খুলে দিতে হবে মাটিগুলো।
বন্ধুরা, এই মাটিটা ফলগা হওয়ার কারণ তোমরা কমেন্টে জানাও। আমি কিন্তু বলেছিলাম মাটি তৈরি করার সময় যে কি দিলে মাটিটা ফলগা হয়। আজকে আমি একটা কোশ্চেন রাখলাম, আর এ দেখো প্রতিদিন এরকমই বড় বড় ফুল ফোটে। এটাই এখন আমাদের মৃত ওষুধ চলছে, যার কারণে ফুলগুলো নেয় না। আচ্ছা, এতেও আদা লাগিয়েছিল, এটা হলুদ, দেখতেই পাচ্ছ লাগিয়েছিল, কিন্তু এটা হয়নি, আরগুলো হয়েছে। কিছু না কিছু তো আছে। তবে বন্ধুরা, দেখানো হয়নি, এবারে ড্রাগন আবার পেয়েছিলাম অনেকগুলো, প্রায় 3টে গাছে প্রায় 18খানার মতন ড্রাগন পেয়েছিলাম। ওই বললাম বাড়ির কাজের জন্য ভিডিও বানাতে পারছি নি, গাছেরও যত্ন নিতে পারছি নি। এখনো মাটি কত ঝুরঝুরে ভাব, আর এই কাঁটা গাছে এখন হাত দেওয়া যাবে না। আর এইখানে আমার হচ্ছে পুটুস। একটা বন্ধুরা এই গাছ লাগিয়ে রাখতে পারো তোমরা, কোনো যত্ন ছাড়া যদি ফুল পেতে চাও গাছে, হয়তো পুজোয় লাগবে না, কিন্তু ফুল দেবে সবসময়। আর আগের ভিডিওতে এই গাছগুলো বসানো দেখিয়েছিলাম, গাছগুলো বড় হয়ে গেছে আর অনেক আগাছাও জমে গেছে। এই গাছটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, সেটা ক্রমশ প্রকাশ্য ভিডিও আসছে, দেখবে। আর একটা তো তোমাদেরকে দেখানোই হয় না, অনেকগুলো লেবু খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে গোড়া লেবু, মানে সে বাজারে চানা বিক্রি হয়, এই চানাতে যেই লেবু দেয়, অনেকে হয়তো জানে না গোড়া লেবু মানে কি। তো গোড়া লেবু সাইজগুলো দেখো, বেশি বড় হয়নি, টপটাও তার জায়গাটাও তো ওইটুকুনি, তাও হয়েছে। আজকে দুপুরে এসে আমি সব প্রভাবের তোলায় তো হাত দিয়ে আর আগাছাগুলো পরিষ্কার হবে না। দুপুরে এসে আমি চেষ্টা করছি। এখনো বন্ধুরা দেখো কত ছাদে জিনিস আছে, এগুলো এখনো সরানো হয়নি, এগুলো সরানো হবে, যার কারণে ভিডিও বানাতেও ইচ্ছে করে না, যে ছাদটা অপরিষ্কার আছে। বেল গাছ কত ফুল দিয়েছে, বেল গাছের যত্নই নেওয়া হয়নি। গাছ কাটিং করারও টাইম এসে গেছে, আরও আগে কাটিং করতে পারলে ভালো হতো। আমার গাছেদের শত্রু, দেখতে পেয়েছ? হয়তো দেখতে পেয়েছো এবার। কোনো ওষুধ ফষুধ দেওয়া হয় না বলে এরা যেমন পাচ্ছে গাছগুলোকে খাচ্ছে। আজকে ভিডিও করছি, কাল থেকে প্রপার ট্রিটমেন্ট হবে গাছে। কোথায় কি জিনিসপত্র পড়ে আছে জানি না। মা তো বলেছে এখানে রেখেছে সব গাছের জিনিসপত্রগুলো, তার মধ্যে আমি ওষুধপত্র একটাও পাচ্ছি না। দেখছি কি আছে। আচ্ছা, হ্যাঁ, আমি ভুলেই গেছি এই ওষুধটা কি ছিল, ভুলেই গেছি, আর সব পালিয়ে গেছে। এটাও নেই, এটা একটু আছে। এটা হচ্ছে পয়জন, পোকা তাড়ানোরই একটা ওষুধ গাছে, দেখতেই পাচ্ছ, প্রোফেক্স সুপার। আচ্ছা, এটাও একটু আছে, এটা লিকুইড
সেডওয়েড নাকি একটা ছিল, বায়োভিটা, আর মাইক্রোনিউট্রিয়েন্ট ওতে আছে, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ওতে আছে। তো এই জায়গায় অনেক আমার বাবা সব কিনে নেয় যে যখন বাড়ির কাজ হয়। একটা জিনিস অসাধারণ, অসাধারণ, বললে অবাক হবে সবাই বন্ধুরা। তোমরা প্রায় 1.5 থেকে 2 মাস গাছের কোনো যত্নই নেওয়া হয়নি, তারপরেও গাছগুলো সত্যি নিঃস্বার্থভাবে এত ফুল দিয়েছে। প্রতিদিন আমার মা পুজো করতে ফুল নিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। আর এখন এত গাছে ফুল দেখতে পাচ্ছ কারণ এই গাছগুলোতে ফুল কদিন তোলা হয় না, আমাদের মৃত অসুচ বলে। এই ফুলগুলো সব সময় হয়, যার কারণে এদের ভালো লাগে। তো পরবর্তী ক্ষেত্রে আমি বলেই দিই, ওখানে একটা এর ছোট গাছ আমি দেখিয়েছিলাম, ওই গাছ দিয়ে আমি একটা বনসাই বানাবো। সেটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো ভিডিওটা। রেগুলার ভিডিও বেসিসে আসবে, এবার রেগুলার বেসিসে ভিডিও আসবে, আর আমি প্রপার দেখিয়ে দেবো কিভাবে বনসাই তৈরি করতে হয়। দারুণ লাগে বনসাইয়ের মধ্যে যখন ফুলগুলো হয়, অসাধারণ। আর এই বাবাজি তো আগের বারে হনুমান সব খেয়ে পালিয়ে গিয়েছে পাকা সবেদাগুলো, আর এইবারের যদি বেঁচে থাকে, ভাগ্যে থাকে পাবো, আর না বেঁচে থাকলে আর কোথা থেকে পাবো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখছি যতটা সম্ভব হাত দিয়ে খুঁড়ে বা দাউলি দিয়ে দেখে খুঁড়ে গাছের গোড়াগুলো পরিষ্কার করার চেষ্টা করব। দোকান যাওয়ার টাইম এখনও আছে, এখনও টাইম আছে বলে একটু টাইম কাটাবো গাছেদের সাথে আজকে। আর একটা জিনিস না দেখালেই নয়, খুব মিস করব। তোমাদের তো একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ অনেকগুলো হয়েছিল, খাওয়া হয়ে গেছে আর পেকে গেছে অনেক। কালকে খেয়েছিলাম। এই গাছগুলোতেও কিন্তু অনেক ড্রাগন হয়েছিল, এবারে যত্ন নেই না বলে আর পুরো পড়েই আছে দেখছি। পুরো সাদা হয়ে গেছে পেকে, মানে ফল হয়ে পড়ে আছে গাছে, কিন্তু খাওয়ার টাইম নেই, মানে বুঝতেই পারছো। অসময়ে যে কুল এত মিষ্টি হয় আমি কখনো জানি না। এখন তো কুল দেখতেই পাওয়া যায় না, আর পাগলের কুলটা সত্যি এবারে দেখার টাইম পাইনি বলে খাওয়াও হয়নি আর কি। আর না খাওয়ার কারণে কুলগুলো পেকে গেছে, প্রপার পেকে গেছে, একদম টাইমিং নিয়ে পেকেছে, যার কারণে কুলের যে মিষ্টি ভাবটা একটা আলাদাই লাগছে ভাই, প্রচুর মিষ্টি। আর এই গাছটা অসময়ে তো খেতে ভালোও লাগে। এখন যে অসময় বলে স্বাদ নেই সেটা না, মিষ্টি আছে আর স্বাদও আছে, মানে কুলি মনে হবে খেতে। আমি আর একটা খাই। দেখেছো পুরো সাদা হয়ে গেছে।
কালকে দুটো খেয়েছিলাম। আর একটা কথা বন্ধুরা, কুল যে পেকে গেছে বাড়ির কেউ জানে না, আমার গাছ আমি একাই খাবো, পলিসি এটাই, যার কারণে কাকু বলিনি, আর এর সাথে ভাগ হবে না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।